দোকানটা ওপেন করার সময় 2 দিন ধরে দেখছি বৃষ্টি আসছে, কেন বুঝতে পারছি না। বৃষ্টিটা মনে হয় একদম টাইম সেট আছে। এদিকে আমার দোকানটা কোনো কমপ্লিট। অনেকেই জানে না আমার মোমোর দোকানটা কোথায়। দোকানটা হচ্ছে কৃষ্ণনগর টু মাঝদা যেতে আসাননগর পরে আসাননগর হাই স্কুলের একদম ঠিক সামনে। দোকানটা ফাইনালি ওপেন করার পর এই ভাইটা আসলো। ও বললো 1 প্লেট কুরকুরে মোমো খাবে। আমি এদিকে তেলটা গরম করে কুরকুরে মোমোটা ফ্রাই করে ওকে দিয়ে দিলাম। সন্ধ্যার দিকে দুটো ভাই ফোন করে বলেছিল 12 প্লেট চিকেন মোমো রেডি করে পার্সেল করে রাখতে। আমি ওইদিকে সসটসগুলো এক এক করে সব পার্সেল করে একদিকে রেখে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেন তারপরে ভাই দুটো চলে আসলো। আমার ওইদিকে মোমো টোমো সব পার্সেল করা রেডি। ভাইয়ের নাকি আজকে জন্মদিন ছিল, তাই জন্য সবাইকে ট্রিট দেবে। আমি ওইদিকে এক এক করে সব পার্সেলগুলো তাদেরকে দিয়ে দিলাম। দেন তার একটু পরেই ঠিক এই বন্ধুটি চলে আসলো। ওরা বললো 1 প্লেট কুরকুরে মোমো পার্সেল করে দিতে। আমি ওইদিকে পার্সেল করে তাদেরকে দিয়ে দিলাম। দেন তার একটু পরেই দোকানে একটু হালকা হালকা ভিড় হয়েছিল, তখনই এই বোনগুলো চলে এসেছিল। স্টিমারের মধ্যেকার মোমোগুলো শেষ হয়ে গেছিল। আমি আবার চিকেন মোমোগুলো নতুন করে স্টিম করে দিলাম। মোমোগুলো স্টিম হয়ে যাওয়ার পর বোনগুলো অর্ডার করেছিল 3 প্লেট চিকেন মোমো। আমি এদিকে মোমোগুলো তাড়াতাড়ি দিয়ে দিলাম। আস্তে আস্তে থেকে রাত হতে থাকলো। আমারও মোমোটা প্রায় শেষ হয়ে গেছিল, কুরকুরে মোমোটাও প্রায় শেষ হয়ে গেছিল। এই দাদারা আগে থেকে ফোন করে বলে দিয়েছিল 2 প্লেট কুরকুরে মোমো রেখে দিতে। আমি তাদের কুরকুরে মোমোগুলো রেডি করে তাদেরকে দিয়ে দিলাম। দেন তার একটু পরই প্রিয়ঙ্কর আর সমরদা চলে আসে। প্রিয়ঙ্কর বললো যে গন্ধরাজ মোমো ট্রাই করবে, তাই ওকে 1 প্লেট গন্ধরাজ দেওয়ার পর এই ভাইটাকে লাস্ট 1 প্লেট ভেজ মোমো দিয়ে ভাবলাম দোকানটা বন্ধ করবো। তখনই আমাদের শম্ভু দাদা চলে আসলো। ও বলে 1 প্লেট গন্ধরাজ খাবে, ওকেও গন্ধরাজ মোমোটা দিয়ে আমি এদিকে দোকানটা প্রায় বন্ধ করে ফেলেছি। দেন বাড়ি চলে আসলাম। বাড়ি এসে সবকিছু এদিকে নামিয়ে ফেললাম। দেন আজকে ভিডিওটা এইটুকুই রাখলাম। এখন আবার একটু দিদি বাড়ি যেতে হবে। টাটা।